আমি আজকে ছোলা দিয়ে লাউ রান্না করব। তো সবার আগে আমি লাউটাকে কুটে নেব। ছোলা দিয়ে লাউ রান্না করার জন্য আমার লাউটা কাটা হয়ে গেছে। লাউটা এইভাবে কেটেছি একদম মিহি করে। ছোলা দিয়ে রান্না করব। ছোলাটা আগে ভিজিয়ে রেখেছি। আজকে আমি দুটো রেসিপি বানাবো, পনির দিয়ে পোস্ত দিয়ে রান্না করব আর লাউ দিয়ে ছোলা দিয়ে লাউ রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়ন দিয়ে দেব। কুচি করে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন লাউটা দিয়ে দেব। এখন আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলাটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো আন্দাজ মতো। আমি হলুদ গুঁড়োটা অল্প পরে দেবো লাউটা। আমি সামান্য একটু জিরার গুঁড়ো দেবো লাউয়ে, বেশি দেবো না। লাউয়ে এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ছোলা দিয়ে লাউয়ের তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন আমি আরেকটা রেসিপি বানাবো, পনির দিয়ে পোস্ত দিয়ে। ছোলা দিয়ে লাউয়ের তরকারিটা হয়ে গেছে, আর এই গরমে লাউ খাওয়া খুবই ভালো, খুব স্বাস্থ্যকর। এর জন্য আমি লাউটা এইভাবে রান্না করেছি। তোমরাও এই গরমে লাউ রান্না করে খাও ছোলা দিয়ে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। যারা যারা আমার নতুন বন্ধু হতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি আর থাকবো। আমি পোস্ত কাজু একসাথে শিলপাটাতে ঘষে তুলে নেব। এটা বাজার থেকে কিনা পনির, এখন কেটে পিস পিস করে নেব। আমার পনিরগুলো কাটা হয়ে গেছে, আমি বড় বড় করে কেটেছি অল্প, ভাজতে সুবিধা হয় তার জন্য। এখন হালকা লাল হয়ে গেছে। পনির ভাজা তেলটাতে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ কোচানো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি কাজু আর পোস্ত শিলপাটায় ঘষে রেখেছিলাম দিয়ে দেব। এখন আমি অনবরত নাড়তে থাকবো, এত নিচে লেগে যাবে, কাজু দেওয়া আছে তার জন্য। এখানে দই নিয়েছি, দইটা ফেটিয়ে নেব আমি পনিরে দেওয়ার জন্য। পনিরের জন্য আমি দইটা ফেটিয়ে রেখেছি, এটা মিষ্টি দই নিয়েছি আমি। আমি চিনি দেব না, কারণ দইটা মিষ্টি দই ছিল। আন্দাজ মতো লবণ দিয়ে দেব। এখন আমি এইভাবে কেটে রেখেছিলাম এই পেঁয়াজগুলোও দিয়ে দেব। এখন আমি অল্প জল দিয়ে দেব। এখন আমি ভাজা করে রাখা পনিরগুলো দিয়ে দেব। এখন 10 মিনিট ফুটতে দেব, ঢাকা দিয়ে রাখবো। পনিরের তরকারিটা হয়ে গেছে, তুলে নেব। তো
তোমরাও এইভাবে ইউনিক পনিরের রেসিপি বানিয়ে খেয়ে দেখো। পনিরের রেসিপিটা হয়ে গেছে, কেমন হয়েছে কমেন্ট করে বলো। আর তোমরাও এইভাবে ইউনিক পনির রেসিপি বানিয়ে খেয়ে দেখো, অবশ্য তোমাদেরও ভালো লাগবে।